সিএল এ সি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব। সো সি ল্যাঙ্গুয়েজটা আমরা কোন আইডিই তে করব সেটা হচ্ছে কোড ব্লকস। সবাই আপনারা কোড ব্লকস নামাবে নিজেদের পিসিতে, নিজেদের ল্যাপটপে। এখন কোড ব্লকসে ফার্স্টে আমরা কি করব, ফাইল ওপেন করব না? যদি কোড করতে চাই একটা ফাইলে তো করা লাগবে নাকি আমাদের। সো এই কোডটা করার জন্য ফাইলটা কিভাবে ওপেন করব, কোড ব্লকস সবাই একটু দেখেন, পিসিটা অন করেন, সামনে যে পিসি আছে অন করেন। ফাইল ওপেনের জন্য কন্ট্রোল শিফট এল। আচ্ছা, ফাইল ওপেনের জন্য কি দেওয়া লাগবে? কন্ট্রোল শিফট এন একসাথে চাপবেন। আমাদের অলরেডি একটা ফাইল ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়ে গেছে, তাই না? কিন্তু এই পেজের মধ্যে আমরা যে সি করব, সি এর কম্পাইলারটা এখানে ইনক্লুড করা লাগবে না? সেই সি এর কম্পাইলার ইনক্লুড করার জন্য আমাদের ফার্স্টে এটাকে সেভ করা লাগবে, আর ফরম্যাটটা হবে .c। ঠিক আছে? আমরা যখন কোনো ফাইল ওপেন করি দেখবেন লাস্টে কিন্তু ডট আকারে বোঝা যায় যে ফাইলটা কি, পিডিএফ নাকি ইমেজ নাকি জেপিজি। সো কাইন্ড অফ এখানেও যখন সি ফাইলটা আমরা ওপেন করব বা কাজ করব, আগে সেভ করে নেবেন .c আকারে। সো সেভ করার জন্য আমাদের কন্ট্রোল এস। আমি .c আকারে সেভ করে নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এখন কোডিং এ আসি। সি ল্যাঙ্গুয়েজে যখন আপনারা ফার্স্টে কোড করবেন, প্রথম লাইনটা লিখবেন হচ্ছে হেডার ফাইলের লাইন। এটা কি? এটা হচ্ছে আপনাদের সি এর গ্রামার বা সিনট্যাক্সের মধ্যে পড়তেছে। আপনারা যখন কোনো ল্যাঙ্গুয়েজ শিখেন, ধরেন ইংলিশ, বাংলা, স্প্যানিশ, ফ্রেঞ্চ, যে ল্যাঙ্গুয়েজ শিখেন না কেন আপনারা কি করেন? আগে অক্ষরগুলো শিখেন, তারপর আস্তে আস্তে গ্রামারে যান না? সো কাইন্ড অফ এরকম এখানে ফার্স্টে আমাদের গ্রামারটা দেখা লাগবে বা সিনট্যাক্সটা দেখা লাগবে। সিনট্যাক্সে কি? ফার্স্টে আমাদের হ্যাশ ইনক্লুড .h এটা লেখা লাগবে। ঠিক আছে? ফার্স্ট লাইনটা আমাদের হওয়া লাগবে এইটা। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আমরা হেডার ফাইল একটা ইনক্লুড করতেছি, যেটাতে বোঝা যাবে যে এটা অ্যাকচুয়ালি সি ল্যাঙ্গুয়েজ বা সি কম্পাইলার ইজিলি অ্যাক্সেস করতে পারবে কিছু ফাংশনস। ফাংশনস মানে কি? ফাংশনস মানে কি করে? ফাংশনস বলেন। প্রোগ্রামটা কাজ করানো এটা না, এমনিতেই ফাংশন মানে এই কথাটার মানে কি বলেন আপনারা? বলেন। ফাংশন, দ্য পিসি ইজ নট ফাংশনিং ওয়েল, এটা মানে কাজ করতেছে না পিসিটা, তাই না? ফাংশন মানে হচ্ছে যে কোনো একটা কার্যক্রম যে করে থাকে। তো আমাদের এখানে কিছু ফাংশনস আছে। মেইন দেখতেছেন না, ইন্ট মেইন লিখছি, মেইন একটা ফাংশন। মেইন একটা ফাংশন কি করে? ও বেসিক্যালি আমাদের কোডের যত যাবতীয় লেখা আছে সবগুলো এখানে ধারণ করে রাখে। অর্থাৎ এখানে আমরা যে কোডটা লিখবো সেই কোডটা এই মেইন ফাংশনের ভিতরেই লিখবো, বাইরে লিখবো না। বাইরে জাস্ট একটা হেডার থাকবে, হেডারটা যে .h আকারে আমরা বলছি, ঠিক আছে?
আচ্ছা, এরপর হচ্ছে আমরা যদি আরো কিছু লাইব্রেরি ফাংশনের কথা যেগুলো বললাম সেগুলো দেখি, সেটার মধ্যে একটা হচ্ছে স্ক্যানএফ, একটা হচ্ছে স্ক্যানএফ। স্ক্যানএফ এর কাজ কি? আমরা এখানে ইনপুট নিতে পারবো। এটা একটা ফাংশন, যে ফাংশনটা ইনপুট নেয়, শুধুমাত্র ইনপুট নেয়, ঠিক আছে? আরেকটা আছে প্রিন্টএফ। প্রিন্টএফ এর কাজ কি? শোজ আউটপুট। এই ফাংশনটা আউটপুট শো করে। আমি কিছু একটা লিখতে চাচ্ছি, ধরেন একটা ভ্যালু লিখতে চাচ্ছি, সেটা হচ্ছে স্ক্যানএফ দিয়ে লিখতে পারবো। আর আমি কিছুটা শো করতে চাচ্ছি, হ্যালো ওয়ার্ল্ড, এটার জন্য আমাদের প্রিন্টএফ দিয়ে আউটপুট শো করা লাগবে। ক্লিয়ার? এই দুটো নিয়ে, এই দুটোও কিন্তু লাইব্রেরি ফাংশনের মধ্যে পড়ে। লাইব্রেরি ফাংশন কি? বেসিক্যালি এই যে কিছু কার্যক্রম করায়, কিছু কার্যক্রম ঘটায়, এই জিনিসগুলা, এই ফাংশনগুলো আমাদের এই হেডার ফাইলের মধ্যে থাকে। এটার জন্য এই হেডার ফাইলটা আমাদের অবশ্যই লেখা লাগবে ফার্স্ট। ক্লিয়ার? এরপরে আমাদের মেইন ফাংশন আসছে। মেইন ফাংশনটা কি করে? আমরা যখন কোড করব, কোডের যে বডি, যেই ক্যালকুলেশন বা ভ্যারিয়েবল ডিক্লারেশন আর অনেক কিছু আছে যাবতীয় যে জিনিস, সেগুলো সব মেইন ফাংশনে আমাদের প্যাকেট আকারে থাকে। আর মেইনের সামনে আমাদের সিনট্যাক্স বা গ্রামার হচ্ছে ইন্ট অ্যাড করা, ঠিক আছে? ইন্টের পর স্পেস দিবেন। একটা জিনিস মাথায় রাখবেন, এই যে ইন্ট, রিটার্ন 0, এগুলা কিন্তু একটা বলা যেতে পারে যে সি কম্পাইলারেরই আমাদের অর্নামেন্ট বা নেসেসারি স্টাফ। এটার কারণে কালার হয়ে আছে কিন্তু গ্রিন, ব্লু। সো যখন দেখবেন যে আপনাদের ইন্ট মেইন অনেকেই কি করে, একসাথে লিখে ফেলে, তখন কিন্তু কালার হয়ে থাকবে না। এর মানে এটাই যে আমাদের ভুল হয়েছে। ক্লিয়ার? সো এগুলো একদম ইজিলি আপনারা ধরতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমি সুন্দর করে একটা জিনিস প্রিন্ট দিব, সেটা হচ্ছে হ্যালো মাই নেম ইজ, আপনাদের নামটা XYZ ধরে এটা প্রিন্ট দিব। কিভাবে প্রিন্ট দিব? কোন ফাংশনটা ইউজ করব এই দুটার মধ্যে? নিচেরটা প্রিন্টএফ। তাহলে লিখি এটা, আচ্ছা হ্যালো মাই নেম ইজ XYZ, এটা যে আমি প্রিন্ট করব, এটা জাস্ট প্রিন্টএফ এর ভিতরে লিখে দিলেই হবে না। প্রিন্টএফ এর ভিতরে আপনারা যেটাই প্রিন্ট করতে চাচ্ছেন মাথায় রাখা লাগবে, সেখানে আপনাদের ডাবল কোটেশন, এই যে এখানে আমরা ইউজ করছি না ডাবল কোটেশন, দেওয়া লাগবে। গ্রামার अगेन, ঠিক আছে? গ্রামারগুলো যদি আপনারা ফলো না করেন ইরর হবে। এরপর আপনারা মাই নেম ইজ, আপনাদের যে নাম আছে সেই নামটা লিখতে পারেন, ঠিক আছে? লাস্টে এটা দেখতেছেন সেমিকোলন আছে একটা, এটাও গ্রামারের মধ্যেই পড়তেছে। আমরা যেরকম একটা বাক্য লেখার পর কি দেই, ফুল স্টপ বা দাড়ি দেই না, মানে কি বাক্যটা আমার শেষ। সো এখানে বোঝাচ্ছে এই সেমিকোলন দিয়ে যে এই লাইনটা আমার এখানেই শেষ, ঠিক আছে? সো কম্পাইলার কি বুঝবে? কম্পাইলার যখনই এটা ধরবে তখন বুঝবে যে আচ্ছা ঠিক আছে এখানে আমার শেষ, না হলে সে ইরর দিবে যে ও বুঝতেছে না। কারণ আমরা কি জানি, এই যে দাড়ি কমা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যেমন বাংলা বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে যতটা ইম্পর্টেন্ট, এখানেও আমাদের এইসব টুকটাক সেমিকোলন, তারপর হচ্ছে কমা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এরপর এটাকে আমি প্রিন্ট দিব। প্রিন্ট দিলে কি আসবে? কনসোল। কনসোলের মধ্যে আমার এই কথাটা আসবে। কনসোল মানে কি? একটা ব্ল্যাক স্ক্রিন দেখবেন। এখন আমি প্রিন্টটা দিই বা রান করি, বিল্ড এন্ড রান যেটা দিব, দেখেন কিভাবে করতে হয়, একটু স্ক্রিনে তাকাবেন। এইখানে এই যে এটা দেখতেছেন সেটিংস এর মতন একটা বিল্ড লেখা আসছে, একটা চিহ্ন, এটাকে বলা হচ্ছে বিল্ড। এর পাশেরটা যে প্লে বাটনের মতন বা গ্রিন কালারের প্লে বাটন, এটা হচ্ছে রান। আপনারা যখন রান করতে যাবেন অবশ্যই বিল্ড এন্ড রান দিবেন। এর পাশেরটা দুটাকে মার্জ করে একটা জিনিস আসছে, এই যে ব্ল্যাক স্ক্রিন দেখতেছেন না, হ্যাঁ ব্ল্যাক স্ক্রিন দেখতেছেন না, এটাকে বলা হচ্ছে কনসোল, ঠিক আছে? কনসোলে আমরা এই যে
সুন্দর মতো চলে আসছে। প্রসেস রিটার্ন এগুলো হচ্ছে কম্পাইলার নিজের থেকে করে, নিজের থেকে লিখে আর কি। এগুলো আপনাদের কিছু না, আপনারা এগুলো দিয়ে কিছু ইন্টারনাল তথ্য আছে সেগুলো বুঝতে পারবেন, বাট আপাতত লাগতেছে না। প্রেস এনি কি টু কন্টিনিউ, আমি কোনো একটা কি চাপ দিলেই চলে যাবে। এতক্ষণ পর্যন্ত কি বোঝা গেছে? আপনারা এই যে রান করতেছেন, রানটা যদি ডিরেক্ট মাউস দিয়ে না ইউজ করতে চান, আপনারা F9ও চেপে শর্টকাটে ইউজ করতে পারেন। F9 চাপলেও একইভাবে রান হবে, ডিরেক্ট রান হবে কিবোর্ডের F9। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি যে জিনিসটা প্রিন্ট করতে চাবো সেটা হচ্ছে, আমি তো এখানে ফার্স্টে মাই নেম ইজ XYZ একটা লিখে দিয়েছি। আপনারা আপনাদের নাম প্রিন্ট করতে চাবেন, কিন্তু এর আগে যেটা করবেন সেটা হচ্ছে ফার্স্টে আপনাদের নামটা লিখবেন। সো আপনারা যে নামটা লিখবেন সেই নামটাই এখানে প্রিন্ট হবে। অর্থাৎ ফার্স্টে আপনাদের একটা এই যে কনসোলে ফার্স্টে লিখে থাকবে যে এন্টার ইওর নেম, এরপর হচ্ছে আপনাদের এই নামটা লেখার অপশন থাকবে, তারপর যে নামটা লিখবেন যদি XYZ লিখেন XYZ প্রিন্ট হবে, যেটাই লিখবেন সেটাই প্রিন্ট হবে। এটা কিভাবে করা যেতে পারে? ফার্স্টে এন্টার ইওর নেম এই কথাটা যে আসবে, এটা কোন ফাংশন দিয়ে করব? আমি কিন্তু যে কথাগুলো বললাম প্রত্যেকটা এই দুটো ফাংশনের মধ্যে, মানে এই দুটো ফাংশন ইউজ করেই করব। সো আমাকে বলেন এন্টার ইওর নেম এই কথাটা কোন ফাংশন দিয়ে আমরা প্রিন্ট করব, কোন ফাংশন দিয়ে দেখাবো কনসোলে? এটা কিন্তু ইনপুট নেয়, এটা কিন্তু জাস্ট শো করে। আমি জাস্ট এন্টার ইওর নেম এটা শো করতে চাচ্ছি, তাহলে প্রিন্টএফ দিয়ে করব না? বুঝতেছেন? তাহলে আমরা কি করতে পারি? ফার্স্টে হচ্ছে যে মেইন ফাংশনের মধ্যে প্রিন্টএফ দিয়ে এক্স্যাক্টলি যেটা লিখছি না এইভাবে এন্টার ইওর নেম লিখবেন। ঠিক আছে? লাস্টে কি থাকবে? এর আগে লাস্টে কি থাকবে? সেমিকোলন থাকবে। এরপর আমরা যে নামটা বলতেছি যে এন্টার ইওর নেম, ওকে কিন্তু একটা অপশন দিব যে আমি এখন একটা কিছু আমার নাম লিখতে পারবো, ইনপুট নিতে পারবো। ইনপুট নেওয়ার জন্য কোন ফাংশন ইউজ করতেছি আমরা? স্ক্যানএফ। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে স্ক্যানএফ। এখন কথা হচ্ছে, আমি এতক্ষণ অলরেডি লিখে ফেলি, যাদের সামনে পিসি আছে আপনারাও লিখে ফেলেন। আচ্ছা, এখন স্ক্যানএফ দিয়ে আমরা কি করব? ইনপুট নিব, কিন্তু এই ইনপুটটা কি আমার একটা ভ্যালু না? এটা একটা ভ্যালু না? আপনার নাম লিখতেছেন, একটা ডেটা না? ডেটাও তো একটা ভ্যালু আছে, সো একটা ডেটা তো নাকি? এই ডেটাটা আমরা যে লিখতেছি, আপনারা যখন কোনো কথা বলেন কথাগুলো কি ব্রেইনে স্টোর হয়ে থাকে না? সো কম্পিউটারের ক্ষেত্রে কি হয়? কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু ওর মেমোরিতে স্টোর হয়ে থাকে, আর ও কিন্তু এরকম ডাইনামিক্যালি স্টোর করতে থাকে এরকম না। আপনি ওকে বলবেন যে আমি একটা ডেটা পাঠাবো, এখন যেটা বলবো তোমাকে, তুমি এখন সেটা স্টোর করো। সো আমি যে এখানে একটা ডেটা পাঠাবো বা ডেটা লিখবো, আমার নামটা লিখবো, এটার জন্য ওকে বলে দেওয়া লাগবে যে তুমি এরকম একটা ডেটা পাবা কিছুক্ষণ পর, এই ডেটাটার জন্য তুমি একটা জায়গা আমার জন্য বরাদ্দ করে রাখো, যেখানে আমি ডেটাটা দিব, তারপর তুমি সেখানে রাখবা। বুঝা গেছে? সো এটার জন্য আমার কি করা লাগবে? এই যে এই লাইনে প্রিন্টএফ যে এন্টার ইওর নেম লিখলাম, এটার আগের লাইনে আমরা হচ্ছে এইটার জন্য একটা ক্যারেক্টার নিব, ক্যারেক্টার নেম। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমি কম্পিউটারকে বলতেছি যে তুমি একটা মেমোরি অ্যালোকেট করে রাখো আমার জন্য, এই মেমোরিটার নাম আমি নেম দিচ্ছি। আপনারা চাইলে ডিফারেন্ট দিতে পারেন, এন দিতে পারেন,
এই দিতে পারেন, এই দিতে পারেন। আর সেই মেমোরিটা হবে ক্যারেক্টার টাইপের। কেন? নাম কি 1 2 3 4 হতে পারে? কি হতে পারে? এ বি সি ডি দিয়ে একটা নাম হতে পারে। সো ক্যারেক্টার মানে হচ্ছে এ বি সি ডি, এগুলো প্রত্যেকটাকে ক্যারেক্টার বলা হচ্ছে, ঠিক আছে? আর আমি যদি 1 2 3 4 দিতে চাইতাম তখন ইন্ট লিখতাম। ইন্ট মানে হচ্ছে ইন্টিজার। মানে এই এর ভ্যালুগুলো 1 2 3 4 এর মধ্যে হইতে পারে, কিন্তু ক্যারেক্টার দিতেছি কারণ নেমের ভ্যালুটা কখনোই 1 2 3 4 হবে না, এ বি সি ডি আকারে আসবে। বুঝা গেছে? তাহলে আমি কি বলতেছি যে তুমি এমন একটা মেমোরি অ্যালোকেট করো যেখানে আমি ক্যারেক্টার নিব আর যেটার নামটা আমি নেম রাখছি। তো ও কি করতেছে, ও একটা এরকম মেমোরি অ্যালোকেট করে রাখছে। ক্লিয়ার? তাহলে এই লাইনটাতে আসবে হচ্ছে ক্যারেক্টার নেম, এক্স্যাক্টলি এটা। এখন যেটা হইছে সেটা হচ্ছে ক্যারেক্টার লিখছি না, ও কাইন্ড অফ গোল্ডফিশের মতো। কম্পাইলার হচ্ছে, কম্পাইলার না, সি এর যে ইয়াটা আছে, হ্যাঁ কম্পাইলারে বলা চলে, সি এর কম্পাইলারটা হচ্ছে কাইন্ড অফ গোল্ডফিশের মতো। গোল্ডফিশ কি করে? গোল্ডফিশের মেমোরি খুবই স্বল্প হয়, ও ভুলে যায় বারবার, ঠিক আছে? সো মেমোরি রিসেট হয় বা রিসেট না হলেও ও ভুলে যায়। ওকে কেন আমি গোল্ডফিশ বলতেছি? বিকজ ফার্স্ট আমি বলছি যে একটা নেম রাখবা, একটা ভ্যারিয়েবল রাখবা, সেই ভ্যারিয়েবলটার একটা টাইপ রাখতেছো ক্যারেক্টার, ও সুন্দর মতো এটা করে ফেলছে। এখন আমি স্ক্যানএফ এ বলতেই পারি যে হ্যাঁ আমি যে ভ্যারিয়েবলটা রাখছিলাম ওই ভ্যারিয়েবলে তুমি ডেটাটা আমি এন্ট্রি করব, যে ডেটাটা আসতেছে সেই ডেটাটা তুমি এখানে রাখবে। এখন আমি সুন্দর মতো এখানে নেম দিয়ে দিলেই পারতাম, রাইট? যে নেম তো একটা ভ্যারিয়েবল আছে, এই ভ্যারিয়েবলটা এক্স্যাক্টলি না, ওকে এখানে বলা লাগবে যে তুমি যে ক্যারেক্টার টাইপটা রাখছিলা ওই ক্যারেক্টার টাইপটার ফরম্যাট স্পেসিফায়ারটা উল্লেখ করা লাগবে। অর্থাৎ এটাও সিনট্যাক্সের মধ্যে পড়তেছে। ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c, যারা লিখতেছেন না লিখেন খাতায়, %c, ঠিক আছে? এরপর এটা অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে হবে, ডাবল কোটেশনের মধ্যে হবে। এরপর কমা দিব, কমা দেওয়ার পর আমি এই যে নেমটা বলছি না, নেম দিব, যে ভ্যারিয়েবলটাতে আমার এই ভ্যালুটা স্টোর হচ্ছে সেই ভ্যারিয়েবলটা লেখা লাগবে, কিন্তু এটার আগে একটা অ্যাম্পারসেন্ড দেওয়া লাগবে। এটাও সিনট্যাক্স বা গ্রামার। এখন ক্যারেক্টার এই চার, এই ডেটা টাইপটা, এটাকে বলা হয় ডেটা টাইপ। এই ডেটা টাইপটার সমস্যা হচ্ছে ওখানে একটাই ক্যারেক্টার নিতে পারে, এ বি সি ডি, কিন্তু আপনার নাম তো এ বি সি ডি না, আপনার নাম তো বড় এক্স ওয়াই জেড, রাইট? সো এই প্রবলেমটা দিয়ে খালি আপনি আপনার নামের ইনিশিয়াল লেটারটা প্রিন্ট করতে পারবেন। যদি আপনি চান যে নাম পুরোটা প্রিন্ট করবো তখন কি করা লাগবে বলেন তো আপনি? সিআর। যদি আমি ফুল নামটা প্রিন্ট করতে চাই কি চেঞ্জ করা লাগবে? মানে ফুল নামটাই আমি নিতে চাচ্ছি, এন্টার ইওর নেম, স্ক্যান করব, তারপর নামটা প্রিন্ট করব। এখন আমি ক্যারেক্টার নেম রাখছি, এখন আমি বলতেছি এখানে কি চেঞ্জেস আসলে আমি পুরো নামটাই দিতে পারবো। আপনাদের তো ফার্স্ট ইয়াতে পড়াছিলাম, ফার্স্ট ল্যাবে %c আছে। আচ্ছা, এখানে স্ট্রিং, হ্যাঁ স্ট্রিং তো কিছু না, স্ট্রিং বলতে কোনো ডেটা টাইপ নেই। এখন এস দেওয়া লাগবে না এখানে, এস দেওয়া লাগবে স্ট্রিং, হ্যাঁ স্ট্রিং, আচ্ছা এস দেওয়া লাগবে বলছেন, হ্যাঁ কি মডিফিকেশনটা বলতেছি, আচ্ছা ফরম্যাট স্পেসিফায়ার এবং স্ট্রিং দেওয়া লাগবে, এস দেওয়া লাগবে। এস হচ্ছে স্ট্রিং এর শর্ট ফর্ম, ঠিক আছে? স্ট্রিং মানে হচ্ছে আপনাদের ফুল, এই যে যেটা লিখতেছেন এক্স ওয়াই জেড, এটা অর্থবোধক হোক, মিনিংফুল হোক বা মিনিং ছাড়া হোক, ডাজন্ট ম্যাটার, বাট পুরা যখন আপনারা অনেকগুলা লেটার নিয়ে কিছুটা লিখতেছেন সেটাকে বলা হচ্ছে স্ট্রিং। ইভেন স্পেসেসও অলসো কাউন্ট করে, ঠিক আছে? তাহলে এখানে এস দিবেন, এরপর হচ্ছে প্রিন্টএফ। প্রিন্টএফে যেটা লিখছি অলরেডি এইটা, বাট এখানে কি এক্স ওয়াই জেড হবে? এখানে এক্স ওয়াই জেড হবে না, এখানে
অথবা আমি যা লিখছি সেটা প্রিন্ট হবে। সো আমি কি করবো, আমি এখানে XYZ এর জায়গায় %s বসাবো, যেটা আমি এখান থেকে লিখছি ঠিক সেটারই স্পেসিফিকেশনটা বসাবো, ঠিক আছে, জাস্ট XYZ এর জায়গায়। এরপর হচ্ছে যে ভ্যারিয়েবলটার মধ্যে বসাইছি সেই ভ্যারিয়েবলটা বসাবো। কিন্তু স্ক্যানএফ এর ক্ষেত্রে আমরা অ্যাম্পারস্যান্ড বা অ্যান্ড, এটাকে টেকনিক্যাল টার্ম হচ্ছে এটার অ্যাম্পারস্যান্ড, আর আমরা জানি হচ্ছে অ্যান্ড। স্ক্যানএফ এ আমরা অ্যান্ড ইউজ করতেছি, বাট প্রিন্টএফ এর ক্ষেত্রে আমরা অ্যান্ড ইউজ করব না, ডাইরেক্ট ভ্যারিয়েবলটা বসাবো। ক্লিয়ার? স্ক্যানএফ লাইনটা হচ্ছে ভাই বললাম যে ও যখন স্ক্যানএফ এর কাজ ইনপুট নেয়, সো ও এখানে ইনপুট নিবে। এখন ইনপুটটা আমার কি হবে, বেসিক্যালি এরকম ছিল যে আমি তো ক্যারেক্টার একটা নেম ভ্যারিয়েবল রাখছি। ভ্যারিয়েবল বলতেছি কেন, এটা চলো, কারণ এক একজনের জন্য এক একটা মান হতে পারে। নেম আমার জন্য যেটা হবে আপনার জন্য ডিফারেন্ট হবে, ঠিক আছে? সো এখন যেটা হবে সেটা হচ্ছে যে স্ক্যানএফ এর ভিতরে এই পুরোটাই হচ্ছে সিনট্যাক্স, বাট সিনট্যাক্স মানে এটা না যে ধরা বাঁধা নিয়ম, এটাই হবে। মানে হচ্ছে ডাইনামিক্যালি সিনট্যাক্স চেঞ্জ হতে পারে। সেটা কি, স্ক্যানএফ এর মধ্যে আমরা যে ভ্যারিয়েবলটা নিতে চাচ্ছি ভ্যালুটা, সেই ভ্যালুটার ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে। এটা হচ্ছে ডেটা টাইপ, এটাকে বলছি ডেটা টাইপ। আর এইটার আরেকটা ফরম্যাট স্পেসিফায়ার আছে। ফরম্যাট স্পেসিফায়ার মানে কি, পুরো জিনিসটা আমি বারবার না লিখে ছোট আকারে একটা লিখেছি, সেটা কি ফার্স্টের লেটার টাইপ, বাট সামনে একটা পার্সেন্ট দেওয়া লাগে যাতে করে বুঝতেছি যে এটাকে আমি শর্ট ফর্ম অ্যাব্রিভিয়েশন ইউজ করতেছি। সো এখানে আমি %c লিখতে পারি, কিন্তু ক্যারেক্টার মানে কি জানেন, ক্যারেক্টার মানে হচ্ছে জাস্ট একটা লেটার নেবে, A B C D যে জাস্ট একটা লেটার, কিন্তু আপনার নামটা একটা লেটারের না, আপনার নামটা ফুল অনেকগুলো লেটারের। তো আপনার নাম ধরেন, আপনার নাম কি ইশারফ। সো আপনার নাম ইশারফটা আমি লিখবো, লেখার জন্য আমার কি করা লাগবে, এরকম অনেকগুলো ক্যারেক্টার নেওয়া লাগবে না, I একটা ক্যারেক্টার, S একটা ক্যারেক্টার। সো এটার জন্য আমি স্ট্রিং এর কথা বলছি। স্ট্রিং মানে কি, স্ট্রিং মানে হচ্ছে অনেকগুলো ক্যারেক্টারের সমন্বয় আমি কোনো একটা বাক্য লিখতেছি, এটা একটা স্ট্রিং। আমি যদি এখানে স্পেসও নেই, মাই নেম, এখানে কিন্তু মায়ের পর একটা স্পেস আছে, এটাও কিন্তু একটা স্ট্রিং, খালি 1 2 3 4 এগুলো বাদে। আমি যদি বলি যে মাই নেম ইজ 1 2 3 4, এটা একটা স্ট্রিং, পুরোটা একটা স্ট্রিং। সো আমি আপনার এই ইয়াটার জন্য স্ট্রিং দিতে চাচ্ছি। এখন স্ট্রিংটার ফরম্যাট স্পেসিফায়ার কি, %s। সো আমি কি করব, এখানে জাস্ট %s টা দেব। আপনার ফার্স্টে %c দিয়ে করবেন, রান করবেন, রান করার পর আচ্ছা তারপর দেখবেন যে কি হয়। এরপর আমরা যে এই যে কোটেশনটা আছে না, কোটেশনটা শেষ করে দিব। পরে আমাদের একটা কমা আসছে, সিনট্যাক্স মুখস্থ করে ফেলবেন এটা। এরপর যে ভ্যারিয়েবলটার ভিতরে আমার এই XYZ লিখতেছি, বা আপনারটা হচ্ছে ইশারফ, ধরেন পুরোটা লিখতে পারতেছি না, ধরেন এটা লিখতেছি, সেই ভ্যারিয়েবলটার নামটা এখানে লিখবো, সেটা কিন্তু অবশ্যই কোটেশনের বাইরে হবে। আর এই ভ্যারিয়েবলটার আগে একটা অ্যাম্পারস্যান্ড বা অ্যান্ড হবে, সিনট্যাক্স, বুঝা গেছে? তারপর শেষ করবো সেমিকোলনটা দিয়ে। আর প্রিন্টএফ হ্যালো মাই নেম ইজ XYZ এর ওখানে এটাকে বুঝছেন, XYZ এর ওখানে কি হবে, XYZ তো আমি ডেট প্রিন্ট করতেছি, কিন্তু আমি এখন প্রিন্ট করবো যে ভ্যালুটা নিছি। সো সেটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি নিছি, এখানে C নিছিলাম বা S নিছিলাম, সেটা দিবেন, তারপর কমা দিবেন, কমা দেওয়ার পর এক্স্যাক্টলি এইভাবে লিখবেন, জাস্ট অ্যান্ডটা হবে না এখানে। স্ক্যানএফ এর বেলায় এই অ্যান্ডটা হচ্ছে, প্রিন্টএফ এর বেলায় এই অ্যান্ডটা হচ্ছে না, ঠিক আছে? দেখেন এই ক্ষেত্রে আমি নিতেছি কিন্তু পুরাটাই, পুরা একটা ওয়ার্ড বা ইয়া নিচ্ছি, কি বলে এটাকে, একটা স্ট্রিং নিচ্ছি, তাই না, YH এগুলা আপনার নাম বলতে পারে, কিন্তু সে প্রিন্ট করতেছে খালি Y। কেন?
কারণ আমি এখানে কোডে লিখছি হচ্ছে পার্সেন্ট সি, দেখেন সে নিচে হচ্ছে পার্সেন্ট সি, সে আমি অনেকগুলো লিখতে পারতেছি, সমস্যা নেই, যতক্ষণ পর্যন্ত এন্টার চাপ দিতেছি না ততক্ষণ পর্যন্ত সে স্ক্যান করতেছে, কিন্তু ও খালি কাউন্ট করবে এইখানে যেটা আছে, মেমোরিতে খালি একটা জিনিস আছে আই বা ওয়াই, অর্থাৎ আপনি লিখতেছেন ধরেন অনেক কিছু, আপনার নামের বার এটা তার আগে মোট কথা ডিসকাস থাকে ই আই না এটা, ঠিক আছে। সো আমি লিখতেছি এইটা, কিন্তু ওর ক্ষমতা হচ্ছে জাস্ট একটাকে স্টোর করা, কোনটাকে স্টোর করবে যেটা ফার্স্টে আসে সেটা, পরে আমি যখন প্রিন্ট দিচ্ছি প্রিন্ট দিতেছে জাস্ট যেটা আছে সেটাই, ওর এখানে মেমোরিটা আসেই, সো ও তো আর বাকিগুলো তো গায়েব হয়ে গেছে। এখন আমি এটাকে চেঞ্জ কিভাবে করবো? স্ক্রিন করতে হবে। তখন বেসিক্যালি আমি কি বলতেছি, আমি বলতেছি যে নেমের পরে একটা লেন্থ দিয়ে দিচ্ছি, যে তুমি খালি একটা না, তুমি 100টা পর্যন্ত ক্যারেক্টার নিতে পারবে, ঠিক আছে। বলতেছি, বলার পর আমি হচ্ছে যে এইটাকে কিন্তু আর ক্যারেক্টার থাকলো না, ক্যারেক্টার সি লেখা মানে হচ্ছে ও জাস্ট একটা প্রিন্ট করবে, তখন আমার স্ট্রিংটা আমি লিখতে পারি, মানে তখন আমার ফর্মেট স্পেসিফায়ারটা আমি এস ইউজ করতে পারি, ক্লিয়ার। সো এখানে আমি এস ইউজ করছি, এখানে এস করছি, এটার মানে কি? এটার মানে হচ্ছে নেমের ভিতরে আমার 100টা পর্যন্ত ক্যারেক্টার আমি ইউজ করতে পারি, আপ টু 100 ক্যারেক্টারস, ক্লিয়ার। এটা অ্যারের একটা টপিক, আমি জাস্ট আপনাদেরকে একটু ওভারভিউ দিছি, ঠিক আছে, বুঝা গেছে কি? আচ্ছা, এখন এটা লিখেন তো আপনাদের পিসিতে যে ডিসকাউন্ট হয় না